আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। ভিউয়ার্স, বিটল অ্যাডাল লার্ভা এবং মা পোকা যখন রূপান্তরিত হয় কী খাবার দিলে এখন বর্তমান গরম সিজনে ভালো হয় সেটা দেখেন। আমরা কিন্তু মিষ্টি কুমড়া দিয়েছি এবং যেটা রসালো খাবার, যেটা আপনার এখন বর্তমানে তরমুজ সিজন, তরমুজের শুকলা তরমুজ কেটে আপনারা মা পোকারে যখন দিবেন তখন দেখা গেছে তারা কিন্তু এই পানির পরিবর্তে এই রসালো খাবারটা এরা খাবে। তো রসালো খাবার দিলেও এখন বর্তমানে যে বর্তমান সিজন হলো তরমুজের। এখন আপনারা তরমুজটা কিভাবে দিবেন দেখেন, আমরা বসি কিন্তু পিছবে না। তরমুজ দিছে ঠিক, তরমুজ কিন্তু খাচ্ছে পর্যাপ্ত। মা পোকা যেগুলো এগুলো কিন্তু রসালো খাবারটা একটু বেশি খায়, বিদায় কিন্তু আপনারা মা পোকাদের এখন বর্তমানে এই তরমুজ দিবেন, মিষ্টি কুমড়া দিবেন, তাহলে বেশি বেশি ডিম পাবেন। এই যে দেখেন খাচ্ছে, ডিম পাড়তেছে। ভিউয়ার্স, মা পোকাদের এই তরমুজের যে অংশটা কিভাবে দেবেন, আমরা খাওয়ার পর আমরা কিভাবে দিচ্ছি দেখেন। এখন এরা কিভাবে খাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে লাইক করে এই তরমুজ রসালো খাবার। এই যে দেখেন পর্যাপ্ত পরিমাণ কীভাবে খাচ্ছে। আপনারাও এইভাবে তরমুজ, বর্তমান যেহেতু সিজন, এভাবে তরমুজ দিবেন মাঝখানে কিন্তু তরমুজ দিলে বসে ভিজবে না, কিন্তু তরমুজ এরা খাবে। কীভাবে খেয়ে আজকে দিলেন কালকে কিন্তু এখান থেকে সরাই ফেলবেন, আর ভিজবে না। এই জন্যেই দেখেন আমি কীভাবে দিচ্ছি। তরমুজের নিচে কিন্তু দেখেন একটা পলিথিন আছে, এই পলিথিনটা দেওয়ার পর পলিথিনের উপর কিন্তু আমি তরমুজ দিচ্ছি। এই যে দেখেন প্রতিটার নিচে কিন্তু তরমুজের পলিথিন আছে। এখন এই পলিথিন আছে বিদায় কিন্তু এরা তরমুজটা খাচ্ছে ঠিকই, কিন্তু বড়শিটা ভিজবে না। যখনই আপনি এই পলিথিনটা নিচে দিচ্ছেন কিন্তু বড়শিতে কিন্তু যে পানিটা আছে সেটা যাবে না। ওরা যে দেখেন কীভাবে খাচ্ছে, পর্যাপ্ত পরিমাণের লাইক করে। এখন রসালো খাবার, গরমের দিন, এই তরমুজ কিন্তু আপনার বড়শি নষ্ট হবে না নিচে যখন আপনি পলিথিন দিবেন। আপনি দেখেন আমি কীভাবে দিচ্ছি পলিথিনটা কিন্তু আমি কেটে নিয়েছি। দেখেন পলিথিনটা কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর আমি পলিথিনটা এটা নিচে দেওয়ার পর তারপর উপরে খাবারটা দিচ্ছি। দেখেন এই যে দেখেন, এখন এই পলিথিনটা কিন্তু আমি নিচে দেওয়ার পর উপরে দিছি তরমুজ। এখন উপরে তরমুজ দেওয়ার কারণে আপনার বড়শিটা কিন্তু ভিজবে না। তাহলে আমরা কি করব, আমরা সবসময় যখনই এরকম ভিজা টাইপ তরমুজ দেব সরাসরি বড়শিতে না দিয়ে, না হলে বড়শিটা ছত্রাক করে যাবে। তাহলে বড়শিতে সরাসরি না দিয়ে আমরা প্রথমে একটা পলিথিন দেব। পলিথিন দেওয়ার পর যখন খাবারটা দেব তখন দেখা গেছে ওরা খাবে স্বাচ্ছন্দ্যে, ডিম পারবে আর খাবে। আর এই রসালো খাবার তাদের এখন দরকার গরমের দিন। যে দেখেন প্রচুর লাইক করে ওরা, এই জন্যই লাইক করে, ওটা খুবই লাইক করে এই জন্য যে এটার ভিতরে রস আছে, পানি আছে, কারণ এরা তো এক্সট্রা কোনো পানি দেওয়া হয় না। আর যখন আপনি এভাবে এদেরকে খাবারটা দেবেন এরা কিন্তু খাবে স্বচ্ছন্দে, মজা করে খাবে, কিন্তু আপনার বড়শিটাও নষ্ট হবে না। কারণ আমরা বড়শির নিচে কি দিচ্ছেন, বড়শির উপরে একটা যেই জায়গাটা খাবার দেবেন সেখানে একটু পলিথিন দিয়ে দিচ্ছেন। খাবার শেষ, কালকে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে। সেজন্য একদিন পর আপনার এই বড়শিটাকে ভালো রাখার জন্য আপনার যে তরমুজের শোকলাটা আছে ওইটা উঠে ফেলে দিতে হবে, এবং ওইটার উপরে আবার দিতে গেলে ওই পলিথিনটার উপর দিবেন। তখন দেখা গেছে আপনার আর বড়শি নষ্ট হবে না। ব্যবস্থায় বুঝতে পারলেন যে আপনারা মা পোকাদের খাবারটা যখন রসালো খাবার দেবেন তখন কিভাবে বড়শির উপরে পলিথিন দিয়ে দিবেন। কারণ পলিথিন না দিলে আপনাদের বড়শিটা নষ্ট হতে পারে, নষ্ট হবে, ছত্রাক পড়বে, কারণ এটা পানি। এরা কিন্তু নবীন, কিন্তু এখনও কিন্তু খাবারে আসে না, তারপরেও কিন্তু খাবার শুরু করে দিয়েছে। দেখা যাচ্ছে এরা এখনও মেরুন কালারই আছে, মেরুন কালার হলেই খাবার দেবেন। কিন্তু আমরা এই যে দেখেন মিষ্টি কুমড়া শুকলা দিয়েছি, শুকলা নিচে অবশ্যই একটা পলিথিন আছে যাতে করে না ভিজে বড়শিটা। এই যে দেখেন এরা খাচ্ছে। এরকম যখন এই মেরুন কালার হয়ে যাবে তখনই আপনারা খাবার দেবেন। ভিউয়ার্স, তরমুজের শুকলা যখন আপনারা এভাবে দিবেন আপনাদের মা পোকাটা ভালো থাকবে, সুস্থ থাকবে বর্তমানে গরমের দিন।
আর খাবে প্রচুর, দেখেন কিভাবে খাচ্ছে। আর খরচ কিন্তু খুবই কম, কিন্তু আপনারা খাওয়ার পর যে অবশিষ্ট অংশটা সেটা দিলে আপনি ভিউয়ার্স মাপকাদের তরমুজ কীভাবে, তরমুজের ছোকলা কীভাবে দেবেন, এই ভিডিও আজকের মতো এখানে শেষ করব। আর আমার চ্যানেলকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ভাইয়া বিটল অ্যাগ্রো ফার্ম, বিটল অ্যাগ্রো চ্যানেলে যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ার্স। আর আজকের মতো এই তরমুজের ভিডিও কীভাবে আপনারা এই তরমুজটা দিবেন ঠিক কিন্তু ভুসি নষ্ট হবে না, এই ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি। ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।